আজ সকালটা ছিল কর্মচঞ্চল। সাইটে পৌঁছানোর পর দেখলাম রডের গাড়ি চলে এসেছে। শুরু হলো আমাদের দিন। প্রথমেই আমরা রডগুলো আনলোড খালি করলাম। এরপর হার্ড রডগুলো সোজা করার কাজ শুরু হলো। সাইট থেকে দূরের বিল্ডিংটার দিকে তাকালে আজ খুব সুন্দর লাগছিল, তাই আপনাদের জন্য ছোট্ট এক ঝলক ভিডিও তুলে ধরলাম। দুপুরের কাজের ব্যস্ততা। কোম্পানির লোকজন তাদের শিডিউলের কাজ শুরু করে দিল, অর্থাৎ সিঁড়ি মারার কাজ চলতে থাকল। পাশাপাশি আমার হেল্পার খুব মনোযোগ দিয়ে ভীমের ভেতরটা পরিষ্কার করল, যাতে কোনো ময়লা বা জঞ্জাল না থাকে। কাজের ফিনিশিংয়ের জন্য এটা খুবই জরুরি। সকাল 10টার দিকে আমরা খাওয়ার জন্য একটু বিরতি নিলাম। এই ফাঁকে কারেন্টের বোর্ডের কাজটাও সেরে নিলাম। একটা বোর্ড ডাই সাইডে সরিয়ে সেট করলাম। দুপুরের দিকে আমাদের মূল লক্ষ্য ছিল ভীম ফোলানো। আমাদের শিডিউল অনুযায়ী ভীম ফোলানোর কাজ সফলভাবে শেষ হয়েছে। এরপর স্ল্যাপের জয়েন্টগুলোতে আমরা টেপ লাগালাম। আমার দুই হেল্পার খুব যত্ন সহকারে ভীমের তলায় কভার ব্লক বসানোর কাজ করছিল এবং আমিও স্ল্যাপের টেপিংয়ের কাজ শেষ করলাম। সব কাজ যখন প্রায় গুছিয়ে এনেছি, ঠিক তখনই হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে এলো। দুপুরের খাবারের পর যখন কাজে ফিরলাম, তখন লক্ষ্য ছিল কাজের গতি ঠিক রাখা। কোম্পানির লোকেরা যখন সিঁড়ির কাঠামো তৈরির কাজে ব্যস্ত, আমরা তখন বিমের নিচে কভার ব্লক বসিয়ে সেগুলোকে যথাযথ অবস্থানে সুবিন্যস্ত করছিলাম। ছাদের রডের কাজ একটি সূক্ষ্ম বিষয়, তাই প্রতিটি খোপের আলাদা আলাদা পরিমাপ নেওয়া এবং রডগুলো সুনির্দিষ্ট মাপে প্রস্তুত করার কাজে আমার দুই হেল্পারকে দায়িত্ব দেওয়া হলো। তবে আজ প্রকৃতি কিছুটা প্রতিকূল ছিল। কাজ চলাকালীন হঠাৎই আকাশ ভেঙে বৃষ্টি নামল। সাধারণত এই পরিস্থিতিতে কাজ থামিয়ে দেওয়ার কথা, কিন্তু আমাদের কাজের প্রতি একাগ্রতা ছিল অটুট। বৃষ্টির তোয়াক্কা না করেই আমরা এক রুমের রড বাঁধার কাজ সম্পূর্ণ করি। ভিজে অবস্থায় রড বাঁধার সেই মুহূর্তগুলো ছিল চ্যালেঞ্জিং, কিন্তু কাজ শেষ হওয়ার পর বিম এবং রডের যে বিন্যাস ফুটে উঠল, তা ছিল এক দারুণ নান্দনিক দৃশ্য। আগামীকালের জন্য আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রতিটি রুমের জন্য রড কেটে গুছিয়ে রাখা হয়েছে, যাতে কাল সকাল থেকেই পুরোদমে ছাদের কাজ শুরু করা যায়। সন্ধ্যা 5টা বাজার সাথে সাথেই আমরা আজকের মতো কাজ শেষ করি এবং বৃষ্টির মধ্যেই রুমে ফিরে আসি।